হ্যালো এভরিওয়ান, হারমেট 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমরা ইতিমধ্যে কল্যাণী ইউনিভার্সিটি যে মেজর 4 ডিফারেন্সিয়াল ইকুয়েশন কোর্সটা রয়েছে সেটার আমরা অলরেডি ক্লাসগুলো করছিলাম। তো আজকে আমরা সেই ক্লাসেরই মানে ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ইকুয়েশনেরই আমরা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন এবং আর তার সলিউশনটা আজকে দেখব। তাহলে প্রথমে আমরা দেখব লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন কাকে বলে। যদি কোনো একটা ইকুয়েশন dy/dx প্লাস পি অফ এক্স ওয়াই ইকুয়াল টু কিউ অফ এক্স এই ইকুয়েশনটা যদি স্যাটিসফাই করে তাহলে এই ইকুয়েশনটাকে বলা হবে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এবার আমরা এখানে মনে রাখবে এটাকে বলা হবে লিনিয়ার ইন ওয়াইয়ের ওপর লিনিয়ার। আর যদি এখানে ইকুয়েশনটা এরকম থাকে dy/dx/dy প্লাস পি অফ ওয়াই ইন্টু এক্স ইকুয়াল টু কিউ অফ ওয়াই, তাহলে এটাকে বলা হবে লিনিয়ার ইন এক্স। দুটোরই সলিউশন প্রসেস রয়েছে। তাহলে এক্ষেত্রে কী করবো, এক্ষেত্রে একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করবো। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বিষয়ে আমরা আগের ক্লাসে বলেছিলাম ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ব্যাপারটা কী, তাই জন্য আগের ক্লাসটা দেখা জরুরি। তো যারা দেখোনি তাদের জন্য ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে ইজিলি দেখতে পারবে। তাহলে এক্ষেত্রে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা হয়ে যাবে e⁻ইন্টিগ্রেশন ওভার পি ডিএক্স। আর এক্ষেত্রে ইন্টিগ্রেটিং যখন লিনিয়ার ইন এক্স থাকবে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা হয়ে যাবে e⁻ইন্টিগ্রেশন ওভার পি অফ ওয়াই ডিওয়াই। এখানে পিটা কি এক্সের ফাংশন, তাই জন্য এটা পি অফ এক্স ডিএক্স, এটা পি অফ ওয়াই ডিওয়াই। এবার ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বের করার পর এক্ষেত্রে সলিউশনটা কী হয়ে যাবে ওয়াই ইন্টু আইএফ, মানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওভার ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের সঙ্গে মাল্টিপ্লাই করবো কিউ অফ এক্স ডিএক্স প্লাস সি। এটা হবে আমাদের রিকোয়ার্ড সলিউশন, দ্য রিকোয়ার্ড সলিউশন। তাহলে রিকোয়ার্ড সলিউশনটা কি, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করবো দিয়ে ওয়াই যখন লিনিয়ার ইন ওয়ান থাকবে তখন ওয়াই ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে ইন্টিগ্রেশন সাইন ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা এখানে বসাবো, এই ভ্যালুটা যেটা পাবো এর সঙ্গে কিউ অফ এক্স মাল্টিপ্লাই করে প্লাস সি করবো। এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখবো, ঘাবড়াবে না, এক্সাম্পল দিব। এবার এটা যদি থাকে তাহলে এক্ষেত্রে দ্য রিকোয়ার্ড সলিউশনটা কী হয়ে যাবে, দ্য রিকোয়ার্ড সলিউশন ইজ ওয়াই এখানে লিনিয়ার ইন এক্স, তাই জন্য এটা হয়ে যাবে এক্স ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওভার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইন্টু কিউ অফ ওয়াই ডিওয়াই, এক্ষেত্রে ডিওয়াই হয়ে যাবে প্লাস সি। তাহলে এক্ষেত্রে এটা হয়ে যাবে আমাদের রিকোয়ার্ড সলিউশন। তাহলে এই দুটো প্রসেসে আমরা এবার কয়েকটা অঙ্কগুলো দেখব, দিয়ে ব্যাপারটা আরও ভালোভাবে ক্লিয়ার করব, দিয়ে আমরা ক্লাসটা খতম করব। তো চলো আমরা কিছু অঙ্ক দেখি। তো এক্সাম্পল 1 কি বলছে আমাদের বলছে সলভ dy/dx মাইনাস 3/x প্লাস 2y ইকুয়াল টু এক্স প্লাস 2 তার কিউব। তাহলে এই ইকুয়েশনটাকে আমাকে সলভ করতে হবে। তাহলে এই ইকুয়েশনটাকে সলভ করার জন্য আমরা কি করব, এই ইকুয়েশনটাকে যদি তুলনা করি dy/dx প্লাস পি ওয়াই ইকুয়াল টু কিউ, তাহলে এখানে পি সমান কত হয়ে যাবে -3/x প্লাস 2 আর কিউ সমান হয়ে যাবে x প্লাস 2 তার কিউব। এবার আমরা কি করব, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, তাহলে আইএফ আমরা শর্টকাটে লিখতে পারি ইন্টিগ্রেটিং ফ্যাক্টরকে e⁻ইন্টিগ্রেশন ওভার পি ডিএক্স। তাহলে e⁻ইন্টিগ্রেশন ওভার -3/x প্লাস 2 ইন্টু ডিএক্স, তাহলে এটা হয়ে যাবে e⁻³ ইন্টিগ্রেশন ওভার ডিএক্স বাই এক্স প্লাস 2। তাহলে এটা আমরা 11-এ শিখেছি ইন্টিগ্রেশন, এক্স প্লাস 2 এর ডেরিভেটিভ উপরে রয়েছে, তাই জন্য এটা হয়ে যাবে লগ এক্স প্লাস 2, আর এটা হয়ে যাবে e⁻log x প্লাস 2 হোল টু দি পাওয়ার -3। তাহলে এর সঙ্গে লগ কেটে যায় মনে মনে বা 1 হয়ে যায়, তাহলে এটা হয়ে যাবে x প্লাস 2 হোল টু দি পাওয়ার -3 মানে 1/x প্লাস 2 তার কিউব। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পেয়ে গেলাম। এবার তাহলে আমরা কি করব, দ্য রিকোয়ার্ড সলিউশন একবারে আমরা লিখতে পারবো, দ্য রিকোয়ার্ড সলিউশন ইজ কী হয়ে যাবে ওয়াই ইন্টু, এটা লিনিয়ার ইন ওয়াই আছে যেহেতু ওয়াই ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত এক্স প্লাস 2 তার কিউব। এটা বা এই ফর্মুলাটা লিখতে পারো ওয়াই ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওভার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইন্টু কিউ ডিএক্স প্লাস সি, যেখানে সিটা কি ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, ওটা কিন্তু লিখে নেবে, সিটা হচ্ছে আইসি মানে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, এটা কিন্তু লিখতে হবে মাস্ট। তাহলে ওয়াই ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত পেয়েছি 1/x প্লাস 2 তার কিউব ইকুয়াল টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত 1/x প্লাস 2 তার কিউব, আর কিউ এর ভ্যালু কত এক্স প্লাস 2 তার কিউব ইন্টু ডিএক্স প্লাস সি। তাহলে এটা কেটে গেল, তাহলে এখান থেকে এই ভ্যালুটা কত পেলাম 1/x প্লাস 2 তার কিউব, এটা পেয়ে গেলাম এক্স ইন্টিগ্রেশন ওভার ডিএক্স মানে এক্স প্লাস সি। তাহলে এটা আমাদের রিকোয়ার্ড সলিউশন। তাহলে হুইচ ইজ দ্য রিকোয়ার্ড সলিউশন, এইভাবে আমাদের সলিউশনটা করতে হবে। এবার আমরা আরেকটা এক্সাম্পল দেখব। এক্সাম্পল 2 কি বলছে, সলভ 4x² মাইনাস 6 ইন্টু ডিএক্স প্লাস x³ dy ইকুয়াল টু 0। এটাকে আমরা একটু সাজিয়ে লিখবো। তাহলে এখানে সাজিয়ে লিখে দ্য গিভেন ইকুয়েশন
ক্যান বি রিটেন অ্যাজ, তাহলে এই ইকুয়েশনটাকে যদি সাজিয়ে লিখি dy, এটা কত হয়ে যাবে এক্স কিউব dy ইকুয়াল টু 4x² y মাইনাস 6 ইন্টু ডিএক্স। তাহলে এখান থেকে dy বাই dx এটা সমান কি পেয়ে যাবো 4x² y বাই এক্স কিউব মাইনাস 6 বাই এক্স কিউব। তাহলে এখান থেকে এটা পেয়ে যাচ্ছি 4 dy বাই dx ইকুয়াল টু, এটা এদিকে আনলে এখানে এটা মিস্টেক আছে, এটা মাইনাস হবে, এটা দিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে এটা মাইনাস আর এই মাইনাস মাইনাসে প্লাস হবে। তাহলে এটা করলে এটা কত হয়ে যাবে x² সঙ্গে x কাটলে এটা হয়ে যাবে 4/x মাইনাস 4/xy প্লাস 6/x³ তাহলে এখান থেকে এটা কত পাবো dy বাই dx, এটা এদিকে আসলে প্লাস 4/x ইন্টু y ইকুয়াল টু 6/q। তাহলে এটাকে আমরা এই এর সঙ্গে তুলনা করতে পারবো dy বাই dx প্লাস py ইকুয়াল টু q। এর সঙ্গে তুলনা করলে এখানে p সমান কত পাবো, p সমান পেয়ে যাবো 4/x আর q সমান পেয়ে যাব 6/x³। দেয়ারফর ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি হয়ে যাবে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হয়ে যাবে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ওভার পি ডিএক্স। তাহলে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ওভার পি ডিএক্স মানে 4/x ডিএক্স, তাহলে এটা হয়ে যাবে ই টু দি পাওয়ার 4 log x, এটা পাচ্ছি তার মানে x টু দি পাওয়ার 4 পাচ্ছি। log ই টু দি পাওয়ার 4 log x মানে কি হয়ে যাবে, এটা log x টু দি পাওয়ার 4, দ্যাট মিনস x টু দি পাওয়ার 4। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পেয়ে গেলাম। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পেয়ার পর এবার রিকোয়ার্ড সলিউশনটা কী হবে, রিকোয়ার্ড সলিউশন এটা লিনিয়ার ইন y আছে, তাহলে দেয়ারফর দ্য রিকোয়ার্ড সলিউশন ইজ কত হবে y ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওভার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইন্টু কিউ প্লাস সি। তাহলে সিটা কি ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, এটা তোমরা লিখে নেবে। তাহলে y ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত পেয়েছি x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওভার x টু দি পাওয়ার 4 ইন্টু 6 y এর কিউ এর ভ্যালু কত 6/x³ dx, এখানে dx হবে প্লাস সি। তাহলে x³ এর সঙ্গে এটা কেটে গেল, তাহলে এখান থেকে কি পেলাম x টু দি পাওয়ার 4 ইন্টু y ইন্টিগ্রেশন ওভার 6x dx প্লাস সি। তাহলে এটা করলে কত হয়ে যাবে x টু দি পাওয়ার y বাই 4, x ইজ 6টা বাইরে x ইন্টিগ্রেশন x² বাই 2, তাহলে এটা কেটে গেলে 3x², তাহলে এটা পেয়ে যাবো 3x² প্লাস সি। তাহলে এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে এইভাবে অঙ্কগুলো করব। আরেকটা আমরা এরপরে নেক্সট আরেকটা অঙ্ক দেখবো আমরা, এক্সাম্পল 3। এক্সাম্পল 3 কি বলছে, এই ইকুয়েশনটাকে সলভ করতে হবে। তাহলে এই ইকুয়েশনটা কীভাবে সলভ করবো, এখানে দেখো এটা আছে, এটা dx বাই dy হবে। এটা dx বাই dy কেন হবে, কারণ কি লিনিয়ার ইন ও x আছে, এটা px ইকুয়াল টু কিউ, কারণ পিটা y এর ফাংশন কিউটা y এর ফাংশন, তার মানে লিনিয়ার ইন x। তাহলে এখানে p সমান কত পাবো 1/1 প্লাস y স্কোয়ার, আর কিউ সমান কত পাবো tan ইনভার্স y বাই 1 প্লাস y স্কোয়ার, এটা পাচ্ছি। তাহলে অতএব ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কী হয়ে যাবে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হয়ে যাবে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ওভার পি dy dx না কিন্তু, তাহলে ইন্টিগ্রেশন ওভার 1/1 প্লাস y স্কোয়ার, এটা পেয়ে যাবে dy। তাহলে এটার ভ্যালুটা কত হয়ে যায় ই টু দি পাওয়ার tan ইনভার্স y হয়ে যায়। তাহলে tan ইনভার্স y পেয়ে গেলাম ই টু দি পাওয়ার tan ইনভার্স y, কারণ tan ইনভার্স y এর 1/1 প্লাস y স্কোয়ার ইন্টিগ্রেশন tan ইনভার্স y হয়ে যায়। তাহলে এটা পেলাম। এবার আমরা রিকোয়ার্ড সলিউশনটা কী হবে, দেয়ারফর দ্য required solution is integrate x into integrating factor হচ্ছে e tan inverse y equal e to the power integrating factor tan inverse y by tan inverse y মানে q এর ভ্যালু কত, q এর ভ্যালু এটা 1/1 প্লাস y স্কয়ার ইন্টু dy প্লাস c। এবার আমরা এখানে ইন্টিগ্রেশনটা করার জন্য আমরা tan ইনভার্স y সমান t ধরবো। তাহলে এখান থেকে 1/1 প্লাস y স্কয়ার dy এটা সমান dt পাবো। তাহলে 1/1 প্লাস y স্কয়ার dy এটা সমান কি পাবো, dt পাবো। তাহলে এখানে e tan ইনভার্স y ইকুয়াল টু e টু দি পাওয়ার tan ইনভার্স y মানে e টু দি পাওয়ার t, আর tan ইনভার্স y এর জন্য একটা পাবো t, আর এখান থেকে 1/1 প্লাস y স্কয়ার এটা সমান পেয়ে যাবো dt প্লাস c। তাহলে t ইন্টু ই টু দি পাওয়ার t পাচ্ছি এটা। তাহলে এখান থেকে আমাদের জায়গা নেই, তাই আমরা এখানে এলাম। এটা কি পাবো x ই টু দি পাওয়ার tan ইনভার্স y, এদিকে থাকলো। এবার uv ফর্মুলা, u ইন্টিগ্রেশন ওভার uv, এটা কি হয়ে যায় u স্থির v এর ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন ওভার u এর ডেরিভেটিভ ইন্টিগ্রেশন ওভার v। তাহলে এটা ফর্মুলা লিখবো। তাহলে t এখানে আইলেট লাগবো ILAT, তাহলে ই টু দি পাওয়ার টিটাকে স্থির রাখবো, ই টু দি পাওয়ার টি যদি স্থির রাখি বা টি স্থির রাখলাম ই টু দি পাওয়ার টি এর ইন্টিগ্রেশন ই টু দি মাইনাস টি এর ডেরিভেটিভ টি ই টু দি পাওয়ার টি এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার টি ডিটি। তাহলে এখান থেকে এটা হয়ে যাবে টি ই টু দি পাওয়ার টি মাইনাস ই টু দি পাওয়ার টি প্লাস সি একটা ছিল। তাহলে এখান থেকে আমাদের এবার টি এর ভ্যালুটা বসিয়ে দেবো, এক্স ই টু দি পাওয়ার tan ইনভার্স y, আর ই টু দি পাওয়ার টি কমন নিলে এটা পেয়ে যাবো টি মাইনাস 1 প্লাস সি। এবার টি এর ভ্যালুটা যদি বসিয়ে দিই, ই টু দি পাওয়ার tan ইনভার্স y ইকুয়াল টু ই টু দি পাওয়ার টি এর ভ্যালু হচ্ছে tan ইনভার্স y, তাহলে tan ইনভার্স y ইন্টু tan ইনভার্স y মাইনাস 1 প্লাস সি, এটা পাচ্ছি আমরা। তাহলে এখান থেকে
আবার যদি ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই উভয় পক্ষে কেটে গেল, তাহলে এটা পেয়ে যাব ট্যান ইনভার্স ওয়াই প্লাস 1 প্লাস সি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ট্যান ইনভার্স ওয়াই। তাহলে এটা আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। এইভাবেও করতে পারি আমরা। তাহলে এক্সাম্পল 3 হয়ে গেল। আরেকটা এক্সাম্পল 4 এটা তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, এটা তোমরা নিজেরা করবে, করে কমেন্ট বক্সে উত্তরটা জানাবে। আর যদি না পারো সেটাও কমেন্ট বক্সে জানাবে, দিয়ে তোমরা না পারো তাহলে আমি পরবর্তীতে কোনো একটা টাইমে করিয়ে দেবো। ওয়াই স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1/y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 0। এটা তোমরা কীভাবে করবে একটু হিন্টস দিয়ে দিচ্ছি। ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু এটা হয়ে যাবে মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স মাইনাস 1/y। এটা সমান হয়ে যাবে ডিওয়াই বাই ডিএক্স, এটা সমান হয়ে যাবে মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স মাইনাস 1/y। এটা পাচ্ছ আমরা। তাহলে ডিওয়াই বাই ডিএক্স এটা সমান ওপরে এটা ওয়াই গেলে ওয়াই কিউব বাই এক্স ওয়াই মাইনাস 1। তাহলে এটাকে যদি উল্টে নিই, তাহলে উল্টে নিলে কী হয়ে যাবে ডিএক্স বাই ডিওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স ওয়াই মাইনাস 1/y কিউব। তাহলে এখান থেকে ডিএক্স বাই ডিওয়াই ইকুয়াল টু কত পাবো মাইনাস এক্স ওয়াই বাই ওয়াই কিউব মাইনাস প্লাস 1/y কিউব। তাহলে এখান থেকে একটা ওয়াই কাটলো, তাহলে এটা হয়ে যাবে ওয়াই স্কোয়ার। তাহলে এক্স বাই ওয়াই স্কোয়ার হয়ে যাবে এক্স বাই ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে এটা পেয়ে যাবো ডিএক্স বাই ডিওয়াই প্লাস এক্স বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1/y কিউব। এবার দেখো ডিএক্স বাই ডিওয়াই প্লাস px প্লাস কিউ এই আকারে চলে এলো। তাহলে লিনিয়ার ইন এক্স চলে এলো, যেখানে পি সমান 1/a স্কোয়ার। এবার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করে বাকিটা করতে পারবে। আমরা এত দূর পর্যন্ত করে নিয়েছি। তাহলে এক্সাম্পল 4 তোমরা বাকিটা নিজেরা করবে, এটা হোমওয়ার্ক থাকলো। এবার আমরা পরবর্তীতে একটা ইকুয়েশন রিডিউসিবল টু লিনিয়ার, মানে কোনো একটা ইকুয়েশন লিনিয়ার থাকবে না, সেটাকে লিনিয়ারে রিডিউসিবল করে সেটা সলভ করতে হবে। সেটাকে আমরা বলা হবে বার্নোলির ইকুয়েশন। তাহলে সেটা করে আমাদের এই চ্যাপ্টারটা খতম হয়ে যাবে। তাহলে পরবর্তী ক্লাসে আমরা বার্নোলির ইকুয়েশনটা করবো। দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ অল, বেস্ট অফ লাক।